মানে কি হয়েছে কাল বৈশাখী ঝড় তুই যা পারিস তোর মায়ের এখন লাগবে না ঠিক আছে বল বল তোর কেমন ফিলিংস তাই ভালো লাগছে তো চাকরিটা পেয়ে ফিলিংস স্যার এটা আমার সেকেন্ড গভর্নমেন্ট জব। আচ্ছা তো আমার খুব ভালো লাগছে। আমি বর্তমানে সেল এমপ্লয়ি। ও তো ছেলে এমপ্লয়ি হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করছে ওখানে সেকেন্ড জব ঠিক আছে তার মানে এমন একটা জার্নি ওর হয়ে গেছে জীবনে এমন নতুন করে আর একটা জার্নির পথে হয়ে গেছে মানে অলরেডি 4 মাস হয়েছে আমি তখন ছেড়েছি। তো 4 মাস হয়ে তখন ছেড়েছে তো আমি তার আগে মানে আমি তখনই সেলে পেয়েছিলাম। তো তারপরে পড়া কন্টিনিউ করা হয়নি। আচ্ছা আচ্ছা তো তারপরে আমি এটা পেলাম। আর এটা হচ্ছে আমি হচ্ছে থার্ড জেনারেশন যে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে মানে আমার বাবা রেলে ছিলেন। আর আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই রেলেই করতেন। তো আমি সেখান থেকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম যে রেলে এমপ্লয়ি হতে হবে। আর রেলে যে ফেসিলিটি সেগুলো তো দুর্দান্ত। আর আমি প্রথম তখন সার্ভিসিংয়ের কথা সেটা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে। আমার ভাই হচ্ছে এখানেই পড়ে। তো সে মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যালে সে করেছে। এবার আমি একসময় সেলফ স্টাডি করতাম ঠিক আছে। তারপরে একটা সময় পরে মনে হয়েছে যে একটা গাইডেন্স দরকার। আমি ঠিকঠাকভাবে এগোচ্ছি কিনা সেটা বুঝতে পারছিলাম না। তারপরে আমি আপনার দাদা সেই দাদার কাছে আমি পড়েছিলাম কয়েক মাস ঠিক আছে। এবার সেই দাদাও তখনই পড়তো ঠিক আছে। ওই দাদাও চাকরি করছে। এবার তখন আমার ওখানে করে মনে হয়েছে যে না এর থেকে আরও বেটার কিছু দরকার। আর মানে এত স্টুডেন্ট থাকে সাথে আমি যেখানে বুঝতে পারবো যে আমি কোন পজিশনে আছি ঠিক আছে। তো তখন আমি তখনই আসলাম তখন দেখতে পারলাম যে সত্যি এত 400-500 জন স্টুডেন্ট সেখান থেকে আমি নিজেকে কীভাবে ইমপ্রুভ করবো। তারপর যখন আপনাকে দেখলাম তো আমি ফার্স্ট ইউটিউবে দেখেছিলাম আপনাকে। তো ওখানে আপনার কথাবার্তা মানে আর মোটিভেশন এইসবগুলো প্রথমে ইন্সপায়ার করেছিল। তারপর যখন এখানে আসলাম তখন যে আপনার পড়ানো স্যার ম্যাডাম যে পড়ানো সেগুলো ভীষণই আমাদের মানে আমি খুব ইফেক্ট করে। ঠিক আছে বেস্ট অফ লাক